মার্কিন রাজনীতির মসনদে বসার সময় ডোনাল্ড ট্রাম্প তরুণ প্রজন্মের কাছে যে আশার আলো দেখিয়েছিলেন তা এখন যেন নিভে যাওয়া এক প্রদীপের মতো ধুঁকছে। নির্বাচনের ময়দানে যে তরুণরা ট্রাম্পের সেরা অর্থনীতি গড়ার স্বপ্নে বিভোর হয়ে ভোট দিয়েছিলেন, আজ তাঁদের মধ্যেই জেগেছে চরম ক্ষোভ আর হাহাকার। 18 থেকে 29 বছর বয়সীদের মাঝে জনপ্রিয়তার এই অবিশ্বাস্য ধস রিপাবলিকান শিবিরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিচ্ছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট যখন নিজের জন্য বিলাসবহুল বলরুম নির্মাণে কোটি কোটি ডলার খরচ করছেন, তখন রাজপথের সাধারণ তরুণেরা হিমশিম খাচ্ছে এক কাপ কফি কিংবা এক টুকরো রুটি কিনতে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মার্কিন তরুণদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলছে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 15 মাস পার হলেও মুদ্রাস্ফীতির দানব যেন আরও শক্তিশালী হয়ে প্রতিটি মার্কিন পরিবারের দরজায় কড়া নাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব আর একের পর এক হঠকারী সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। ট্রাম্পের নেয়া শুল্ক যুদ্ধের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যা সার্বিক অর্থনীতিকে ঠেলে দিয়েছে এক অন্ধকার গহ্বরের দিকে। তরুণ ভোটাররা অবাক হয়ে দেখছেন যে মানুষটি প্রথম দিনে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার শাসনামলেই সবজির দাম থেকে শুরু করে হাসপাতালের খরচ এখন মানুষের নাগালের বাইরে চলে গেছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা মার্কিন তরুণদের মনে এক ভয়াবহ নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বড় শহরগুলোতে মুখোশধারী ইমিগ্রেশন বাহিনীর দাপট আর খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপমান করার মতো ঘটনাগুলো তরুণদের গণতান্ত্রিক মূল্যবোধে চরম আঘাত এনেছে। এমনকি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার মতো অদ্ভুত আচরণও বাদ দেননি বর্তমান প্রেসিডেন্ট, যা তরুণ সমাজের কাছে হাস্যরসের চেয়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বেশি। শিক্ষাক্ষেত্রেও চিত্রটা বেশ করুণ হয়ে উঠেছে, কারণ সাশ্রয়ী টিউশন ফির যে স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিলেন তা এখন কেবলই কথার কথা। বেসরকারি কলেজে পড়ার খরচ বাড়ছে পাল্লা দিয়ে, আর উল্টো সরকার ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা বা স্কলারশিপের বাজেটে কাঁচি চালানোর ষড়যন্ত্র করছে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীরা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। চাকরির বাজারের অবস্থা তো আরও ভয়াবহ, যেখানে হাজারো আবেদন করেও তরুণেরা কোনো ইন্টারভিউ কল পাচ্ছেন না। জো বাইডেনের আমলের তুলনায় নতুন কর্মসংস্থান তৈরির গতি এখন 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে। শিল্প কারখানাগুলোতে যে কর্মযজ্ঞের প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। লাখ লাখ মানুষ এখন বেকারত্বের অভিশাপে জর্জরিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর থাবায় যখন তরুণরা আতঙ্কিত, তখন প্রেসিডেন্ট তাদের পাশে না দাঁড়িয়ে বরং বড় বড় টেক জায়ান্টদের সুবিধা দিতে ব্যস্ত। একসময় যে তরুণদের মাঝে ট্রাম্পের সমর্থন ছিল পাহাড় সম, আজ সেই সমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। ইউগভের সাম্প্রতিক তথ্য বলছে, ট্রাম্পের জনপ্রিয়তা যেভাবে -40-এর ঘরে নেমে গেছে তা মার্কিন ইতিহাসে বিরল। জীবনযাত্রার মান উন্নয়ন তো দূরের কথা, অধিকাংশ তরুণ এখন বিশ্বাস করেন যে তাদের বাবা মায়ের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে তাদের বর্তমান জীবন। ভোটের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি যেন এখন ট্রাম্পের নিজের বিরুদ্ধেই এক একটি তলোয়ার হয়ে দাঁড়িয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শান্তি আর সমৃদ্ধির, কিন্তু বিনিময়ে মার্কিন জনতা পেয়েছে যুদ্ধ, বিশৃঙ্খলা আর আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি। ডেমোক্র্যাট শিবির এখন এই সুযোগেই নিজেদের গুছিয়ে নিচ্ছে, কারণ মার্কিন তরুণেরা এখন বুঝে গেছে প্রতিশ্রুতি দেয়া যতটা সহজ, তা রক্ষা করা ট্রাম্পের মতো নেতার জন্য ততটাই কঠিন।